नमस्कार बंधुरा आमार रान्नाघरे आरेकटी नतून पर्वे आपनादेर स्वागत। सामनेई शुभ जन्माष्टमी। आज के आमी जन्माष्टमी स्पेशल तालेर दुटी रेसिपि आपनादेर साथे शेयर करब। तालेर लुचि और साथे दारुण टेस्टी तालेर पायेस। ताहले चलुन शुरू करी। भिडियोटी शेष पर्यन्त देखते थाकबेन, आशा करी भालो लागबे। एकटी बड़ो साइजेर पाका ताल नियेछि। तालटा प्रथमे गोटा धुए निये खोसागुलो छाड़िये तीन टाटी बेर करे नियेछिलाम। तारपर एकटा चुबड़िर साहाज्ये तालेर पाल्पटा बेर करे नियेछि। चुबड़ी ना थाकले आपनारा झाँझरी थाला दिएও तालेर पाल्पटा बेर करे निते पारेन। एबारे এই तालेर पाल्पटा आमि जाल दिए नेब, सेजন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি। এবার গ্যাস কমিয়ে 10 মিনিট জাল দিয়ে নেব। আর এতে আমি কোনো চিনি দিইনি, তালটা খুব মিষ্টি ছিল। কয়েক সেকেন্ড ছাড়া ছাড়াই নেড়ে নিতে হবে, নালে নিচে লেগে যাবে। তালটা আমার জাল দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার পায়েস তৈরি করে নেব। সেজন্য 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা ধুয়ে 10 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে নিয়েছি। আমি হাঁড়িতে করে পায়েস করব, সেজন্য হাঁড়িটা বসিয়ে দিলাম গ্যাসে। এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে প্রথমে একটু জাল দিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম প্রথমে একটু জোরে দিয়ে দুধ যখন উতলে উঠবে তখন মিডিয়ামে করে দেব। এইভাবে 5-7 মিনিট ফুটিয়ে নেব। এবার ওর থেকে 1 হাতা দুধ আমি তুলে রাখলাম। এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিলাম দুধের মধ্যে। এবার হাতা দিয়ে একটু নেড়ে দেব। চারটে এলাচ আমি থেতো করে দিয়ে রেখেছিলাম, এবার দুধের মধ্যে সেটি দিয়ে দিলাম। আর যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে গুলে নিয়েছি। তারপরে সেটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার হাতা দিয়ে কিছুক্ষণ ছাড়া ছাড়াই নাড়িয়ে নেব, যাতে নিচে লেগে না যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে দিয়ে এই চালটা সিদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ ফুটে গেছে, চালটা এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে। একটা চাল চিপে দেখে নিলাম চালটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিছরি দিয়ে দিলাম। এখানে আমি কাটা মিছরি দিলাম। আমি অন্য সময় ডেলা মিছরি দিয়ে করে থাকি, যেহেতু ঘরে এইটা ছিল কাটা মিছরি, সেটাই সেই জন্য এটা দিলাম। আর দিলাম বাতাসা দিয়ে দিলাম। এখানে মিছরি আর বাতাসা মিলিয়ে 200 গ্রামের একটু কম আছে। মিছরি আর বাতাসা দিয়ে পায়েস খেতে ভীষণ ভালো হয়। আর আপনারা মিষ্টিটা এখানে যেমন খাবেন তেমন দিয়ে নেবেন। কিছু কাজু কিশমিশ দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে নেব। আর মেন যে উপকরণ সেটি দিয়ে দিলাম, তালের পাল্প। এখানে আমি 2 হাতা তালের পাল্প দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসটা একদম লোয়ে দিয়ে রাখবো। আর 2-3 মিনিট আমি এইভাবে জাল দিয়ে নেব। আমাদের পায়েস একদম রেডি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও ভীষণ ভালো হয়। এবার এটা নামিয়ে রাখবো। এবার লুচি বানিয়ে নেব। সেজন্য একটি পাত্র নিয়েছি। সেই পাত্রতে 2 বাটি ময়দা দিয়ে দিলাম। 2টি ছোট বাটির ময়দা দিয়ে দিলাম। আর ময়দাটা আগে থেকে আমি চেলে নিয়েছিলাম। স্বাদ মতো একটু নুন দিলাম আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার ময়ানের জন্য এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিয়ে খেতে খুব ভালো হয়। এবার ভালো করে মেখে নেব, যাতে ময়দাটা চেপে মুঠো করলে ডেলা হয়ে যাবে, আবার চাপ দিলে ঝরে যাবে। ঠিক এইভাবে। এবার ময়দার মধ্যে জাল দেয়া তালের পাল্প দিয়ে দিলাম। আমি তাল দিয়েই ময়দাটা মাখবো, একদমই জল দেব না। সেই জন্য অল্প অল্প করে তালের পাল্প দেব আর মাখাতে থাকবো। এখানে একটি অনুরোধ বন্ধুরা, আমার রেসিপি দুটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর ছোট্ট একটি কমেন্ট করে দেবেন।
আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি ভিডিওটি আপলোড করার সাথে সাথে সেটি আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে কথা বলতে বলতে আমার ময়দা মাখাটাও হয়ে গেল। এবার একটু থেসে নেব। এইভাবে থেসে থেসে ময়দা মাখালে লুচিগুলো যেমন সুন্দর ফুলবে তেমন নরম হবে। এবার এটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার ঢাকা খুলে নিলাম। এবার এর থেকে এইটা আরেকটু থেসে নিলাম। থেসে এবার এর থেকে লেচি কেটে নেব। লেচিটা আপনারা যে যেমন ছোট বড় যেমন পছন্দ করেন তেমন কেটে নেবেন। আমি এই সাইজটা করে নিলাম। এবার সব লেচিগুলো গোল পাকিয়ে নিয়েছি। এবার বেলে নেব। চাকিতে একটু তেল বুলিয়ে নিলাম। আর আমি অনেকগুলো লেচি প্রথমে একসাথে বেলে নেব, তাহলে ভাজতে সুবিধা হবে। একটা একটা করে তেলের মধ্যে দেব আর ভেজে নেব। আমি সেই জন্য অর্ধেক লেচি আগে প্রথমে বেলে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবারে একটা করে ওর মধ্যে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। প্রত্যেকটা লুচি এমন সুন্দরভাবে ফুলবে। দেখতেও কত সুন্দর লাগছে দেখুন, খেতেও ভীষণ ভালো হয়। এই জন্মাষ্টমীতে তালের এই সহজ রেসিপি দুটি করে নিতে পারেন আর ভগবানের ভোগে আপনারা দিতে পারেন। আমার সব লুচিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার থালায় সাজিয়ে নিলাম। আর একটি থালায় লুচি আর পায়েস সাজিয়ে নিলাম। পায়েসের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আর নারকেল কোড়া দিয়ে সাজিয়ে দিলাম। দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, আমার এই রেসিপি দুটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর ছোট্ট একটি কমেন্ট করে দেবেন। আর সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অজস্র ধন্যবাদ।